আমি কেমন লাদান, আমি কেমন গুনাহগার। দুনিয়ার পিছনে পড়ার কারণে আল্লাহর কালামটা আমি পড়তে পারি না, অর্থ বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। আমার মতো নাদান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই কথাগুলা বলে বলে চোখ থেকে পানি জড়জড়ায়, প্রতিদিন রাত্রে এই কাজগুলা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকালের পরে এমনি লক্ষ্য করে দেখেন ওই লোকটা কিছুদিন যেতে যেতে ওই লোকটা মারা গেল। এখন আসল মায়েরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একজন সাথী ছিল। ওই সাথীরা স্বপ্নের যুগের মধ্যে তাকায় দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। উনি ডাক দিয়ে বলেন, তাহলে তোমার সাথে কে আছে, কে জান্নাতে তোমার সঙ্গে হয়েছে? ডাক দিয়ে বলেন, ওই যে সাধারণ একজন কাম করেনেওয়ালা ওই লোকটা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে গেছে। উনি স্বপ্ন যুগের মধ্যে প্রশ্ন করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এত বড় তুমি মুহাদ্দিস হওয়ার পরে তোমার সঙ্গে দেখা যায় সাধারণ একজন মানুষ গিয়েছিল। তাহলে আবার প্রশ্ন থাকে, ওই মানুষটা কি নেক আমল করেছে? এমন প্রশ্ন তার অন্তরের মধ্যে আসলো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। সকালবেলায় উঠিয়া ওই লোকের ঘরের মধ্যে গিয়েছে, পর্দার আড়াল থেকে তার স্ত্রীকে সম্বোধন করে বলতেছেন, মা গো, একটা কথা জানার জন্য এসেছি। তোমার স্বামী এমন কোন নেক আমল আসেনি, এমন কোন ভালো আমল আসেনি যে আমলটা উনি করেছেন আমার কাছে ব্যক্ত করো। স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার স্বামীর এমন উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে একটা আমলের কথা বলতে পারি। আমার স্বামী কাম থেকে আসার পরে রাত্রিবেলায় ঘুমাইলে ওযু করে আল্লাহর কালাম বাহির করে ওই কালো অক্ষরগুলোর উপরে আঙ্গুল আটায়, আর বলে হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, এটা আমার প্রভুর কালাম, এটা আমার রবের কালাম। এই কথাগুলো যখন উনি বলা শুরু করেছে, এমনি লক্ষ্য করে দেখেন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ওই স্ত্রী তুমি শুনে নাও, তোমার স্বামীটা এই কাজটা করার কারণে আমার মহান আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর সঙ্গে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন রজব মাস আসতো, আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, রজব মাস যখন আসবে তখন তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। প্রভু গো, আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে তোমার পক্ষ থেকে বরকত দান করে দাও। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভিতরে স্পিকারটা একটু দিয়ে দেন, অসুবিধা নেই, স্পিকার একটু দিয়ে দেন। এখন রাসূল ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল শিক্ষা দিয়েছেন আরবি মাসের সাথে ইসলামের সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, রজব মাস যখন ঢুকে যাবে তখন তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। প্রভু গো, এই যে রজব মাস আল্লাহ ঢুকে পড়েছে, এই রজব মাসে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ পরবর্তী যে মাস, ওই মাসের নাম হলো শাবান মাস, আল্লাহ শাবান মাসে তুমি বরকত দান করো। আর তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের নেক হায়াত তুমি বাড়াইয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে বোঝা গেল এই মাসে বরকত আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এখন শুনুমায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এশার নামাজ যে আমরা পড়েছি, ইমাম সাহেব খতিব সাহেব হুজুর আল্লাহু আকবার এই দোয়া পড়েছেন। কথা বুঝেন নাই? পড়ছেন নি? পড়ছেন নি? পড়ছেন? তাহলে বলেন ঠিক না বেটি? এখন শুনুমায়েরা লক্ষ্য করে দেন, এই রজব মাস তুই ফজিলতপূর্ণ কেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। মহান আল্লাহ সূরাতুদ দোহানের 1 নম্বর আয়াত থেকে শুরু করে মহান আল্লাহ 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহ শুরু করেছেন, কোন শব্দের মাধ্যমে আল্লাহ শুরু করেন নাই, কোন বাক্যের মাধ্যমে আল্লাহ আয়াত শুরু করেন নাই। কোরআন শরীফ থেকে দুই ভাগে বিভক্ত করা যায়। আল্লাহ কোন সূরা গুলা মহান আল্লাহ অক্ষর দ্বারা শুরু করেছেন, আর কোন সূরা মহান আল্লাহ শব্দ এবং বাক্য দ্বারা আল্লাহ শুরু করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সুলমায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই সূরাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করে দিয়েছেন। এই কারণে কোরআন শরীফের কিছু আয়াতগুলোকে বলা হয় এই আয়াতগুলো মুহকামাত, এর মানে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা যায়। আর কিছু আয়াতগুলো আছে মুতাশাবিহাত, এইগুলার আয়াত এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন মহান আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। জানেন কে? জোরে বলেন না কে? এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মহান আল্লাহ এই সূরাটা শুরু করলাম এমন শব্দ দ্বারা, এমন অক্ষর দ্বারা যে অক্ষরে কোনো অর্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর দ্বারা যত সূরাগুলো আল্লাহ নাযিল করেছেন, কোন সূরা আল্লাহ শুরু করেছেন একটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন দুইটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন তিনটা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা মহান আল্লাহ শুরু করেছেন ৬০টা অক্ষরের মাধ্যমে, আবার কোন সূরা আল্লাহ শুরু করেছেন ৫টা অক্ষরের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে সূরা শুরু করলাম। কোন সূরা? আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মহান আল্লাহ নুনের কসম খাইলাম। এখানে একটা মাত্র শব্দ দ্বারা আল্লাহ শুরু করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে কয়টা অক্ষর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হামিম। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। আরেক সূরা মহান আল্লাহ শুরু করে দিয়েছেন ৩টা অক্ষর দ্বারা। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন ৩টা অক্ষর দ্বারা আল্লাহ শুরু করেছেন। তাহলে বোঝা গেল কোরআনটাকে মহান আল্লাহ একটা অক্ষরের মাধ্যমে, দুইটা অক্ষর, ৩টা অক্ষর, এইভাবে অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করেছেন। আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে মহান আল্লাহ 2টা অক্ষরের মাধ্যমে আল্লাহ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন হামিম। আল্লাহ বলেন নবী গো হামিম দ্বারা আমি আল্লাহ শুরু করলাম। হামিম দ্বারা মহান আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই শব্দগুলা, এই অক্ষরগুলার কোনো অর্থ নাই। আসেনি? কথা বুঝেন নাই মনে হয়। এই সূরাগুলার কোনো অর্থ আসেনি। জোরে বলেন আছে? আল্লাহ বলেন এই সূরাগুলার মধ্যে কোনো অর্থ নাই। কোন মুফাসসিরে কামাল তো বলতে পারেন না। অর্থ জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি হামিম দ্বারা শুরু করলাম। 2 নম্বরে মহান আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য কিতাবের কসম। প্রকাশ্য কিতাব বলতে আল্লাহ কোরআন বোঝাইছেন। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ কোরআনের কসম খাইলাম। কোরআন কার কালাম? আরো জোরে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এরপরেও তো আল্লাহর কালাম বলতে গিয়ে আল্লাহ বলেছেন কোরআনের কসম, যে কোরআন আমি আহকামুল হাকিমিন নাযিল করেছি, ওই কোরআনের কসম আমি আল্লাহ খাইলাম। কেন কোরআনের কসম খাইলেন? আল্লাহ বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, যেই জিনিসটা তোমাদের সামনে আমি আল্লাহর সামনে প্রকাশ করব, ওই জিনিসের গুরুত্ব এবং মাহাত্ম্য বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে মহান আল্লাহ বলতেছেন, নবী গো, আগো নবীজি আমি আল্লাহ কসম খাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কসম খেয়ে বলতেছেন, প্রকাশ্য কিতাবের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আমি মহান আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল মুবারাকার মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি। ইন্না কুল্লা মুনজিরিন। আর আসতে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাউন্ডটা আরেকটু বাড়ায় দেন না, সাউন্ড মানে ইকু বাড়ায় দেন, ইকু। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছেন আল্লাহ মোবারক রাত্রিতে। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আল্লাহ আঞ্জাম দেওয়াই। আমরাম মিন ইনদিনা ইন্না কুল্লা মুরসিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আল্লাহ এই রাত্রিতে আঞ্জাম দেওয়াই। আবু নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দেওয়ালা নবী গো, ওগো বিশ্ব নবী, আপনি জেনে নেন আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকার মধ্যে, বরকতময় রাত্রির মধ্যে। এখানে আল্লাহ বরকতময় রাত্রি বলেছেন, আরেকটা আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, নবী গো, নিশ্চয় আমি মহান আল্লাহ কোরআনটাকে সবে কদরের রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে বোঝা গেল একটা আয়াতে আল্লাহ বলেছেন মুবারক রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর ওই সূরার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কদরের রাত্রিতে আল্লাহ নাযিল করেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর, মুবারক কাকে বলা হয়, কদর কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার সুন্দরভাবে মুফাসসিরে একরাম ব্যাখ্যা দিয়েছেন। কোন কোন মুফাসসিরে একরাম বলেন মুবারক রাত্রি বলতে মহান আল্লাহ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিকে আল্লাহ বোঝাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরে একরাম বলেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিটাকে মহান আল্লাহ মুবারক বলে উল্লেখ করে দিয়েছেন। ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেছেন কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তুই এমন যদি ওই দিকে তাহলে কোরআন হলো একটা মহান আল্লাহ 2 রাত্রিতে নাযিল করেন। তাহলে লক্ষ্য করে দেখেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা শাবান মাসে, আর কদরের রাত হলো রমজান মাসে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে
বললেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম শাবাল মাসের দিবাগত 14 তারিখ রাত্রিতে। আমার একই কোরআন আমি আল্লাহ সবে কদর রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। তাহলে উভয়ের মধ্যে একটা সংঘর্ষ দেখা যায় বাহ্যিকভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাহ্যিকভাবে বোঝা যায় একটা কি আছে, সংঘর্ষ আছে। কি আছে বলেন না ভাই? সংঘর্ষ আছে, বোঝা যায়। সংঘর্ষ নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর একটা কথার সাথে আর একটা কথার মিল আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শাবাল মাসে কোরআন নাযিল করেছি, এটাও সত্য। রমজানুল মুবারকে আমি আল্লাহ কদর রাত্রিতেও আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এটাও সত্য। উভয়টা সত্য কিভাবে এর বাস্তবতা কোনো এমন যেমন লক্ষ্য করে দেখেন আমাদের দেশের মধ্যে লক্ষ্য করে দেখেন কোন জায়গার যদি একটা বিল পাস করা লাগে, ওই জায়গার মধ্যে ব্রিজ হবে, রাস্তা হবে, একজন এমপি সাহেব সংসদের মধ্যে দাঁড়ায় উনি বলেন আমার রাস্তা দরকার, আমার ব্রিজ দরকার, আমার কালভার দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? উনি যেই দিন বিল উত্থাপন করেন ওই দিন কিন্তু পাস হয়ে যায়। যেই দিন থেকে পাস হয়ে যায় ওই দিন থেকে কি ব্রিজের কাজ শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? বুঝতেও ঠিক না বুঝতেও ঠিক। যেই দিন কি বিল পাস হয়েছে ওই দিন কি কাজ শুরু হয়ে যায়? আপনাদের এলাকায় আপনারা কোন দেশে আছেন বুঝতে বলবেন, জুসে না হুসে বলতে হবে। কথা বলেন ঠিক না? যেই দিন উনি বিল উত্থাপন করছেন, যেই দিন বিল পাস হয়েছে ওই দিন থেকে তো কাজ শুরু হয় না। একদিন পাস হয়, কাজ হয় আরো কয়েকদিন পরে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করব। আমি আল্লাহ এই কোরআনটাকে আমি আল্লাহ নাযিল করব। যেই দিন আমি আল্লাহ কোরআন নাযিল করার সিদ্ধান্ত নিয়েছি, একদিন সিদ্ধান্ত নেওয়ান, আরেকদিন হলো বাস্তবতার সাথে কোরআন নাযিল করান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাবাল মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি মহান আল্লাহ কোরআন নাযিল করার আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। এই রাত্রিতে কিন্তু আমি আল্লাহ নাযিল করি নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নিয়েছি। আর রমজানুল মুবারকের সবে কদরের রাত্রিতে আমি মহান আল্লাহ কোরআন বাস্তবতায় প্রথম আকাশের মধ্যে আমি মহান আল্লাহ নাযিল করে দিয়েছি। আল্লাহ বলেন লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের মধ্যে আল্লাহ নাযিল করছে। আল্লাহ বলেন লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, ওই জায়গা থেকে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, নিশ্চয়ই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ প্রথম আকাশের মধ্যে একসাথে আমি আল্লাহ নাযিল করেছি। এখন সুলমায়েরা লক্ষ্য করে দেখেন, তাহলে সবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝে গেল এই কোরআনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। শুধু নাযিল করলাম না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আল্লাহ আঞ্জাম দেই। আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার উম্মতেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফিহা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাযিহি সানা ওয়া ফিহা কুল্লু হালিকিন মিন বানি আদামা ফি হাযিহি সানা ওয়া ফিহা তুরফাউ আ'মালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম। আল্লাহ
রাসূল বলেন আগামী 1 বছরের ভিতরে কার কয়টা ছেলে হবে কয়টা মেয়ে হবে এবং কার হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সবগুলা মহান আল্লাহ লিপিবদ্ধ করিয়া দেন। তাহলে বোঝা গেল আগামী 1 বছরের ভিতরে কার কয়টা ছেলে হবে, কার কয়টা মেয়ে হবে, কার হবে কার হবে না, কার ছেলেটা সুস্থ থাকবে, কার ছেলে অসুস্থ হবে, কার ছেলেটার জন্য অবস্থায় মারা যাবে, কার সন্তানরা কোন অবস্থায় মারা যাবে, এই সবগুলার খবর আল্লাহর কাছে আছে কি নেই? জোরে বলে আছে কি নেই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগামী 1 বছরের ভিতরে কার কয়টা সন্তান দুনিয়াতে আগমন করবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করায়া নেই, নতুন ভাবে আবার লিপিবদ্ধ করায়া নেই। জোরে বলেন ঠিক না বেটি? ঠিক তুমি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন আগামী 1 বছরের ভিতরে কার কয়জন মানুষ কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার লিস্টটা মালাকুল মাউত আজরাইলের হাতে মহান আল্লাহ সমঝাইয়া দেন। কথা বলেন ঠিক না বেটি? এর মানে গলাও আগামী 1 বছরের ভিতরে কে কোন জায়গায় কোন সময় মারা যাবে এটা জানেন কে? আরো জোরে বলেন কে? কোন মানুষটা কোন অবস্থায় মারা যাবে, কে স্বাভাবিক অবস্থায় মারবে, আর কে বুলেটের মাধ্যমে মারা যাবে, কে অস্ত্রের মাধ্যমে মারা যাবে, কে কোন অবস্থায় স্বাভাবিক অবস্থায় না উষ্টাকায় মারা যাবে, কে কোন অবস্থায় মারা যাবে এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ফেরেশতা আজরাইলের হাতে তার তালিকাটা মহান আল্লাহ তুলে দেন। এই যদি হয়ে থাকে আগামী 1 বছরের ভিতরে কারা মারা যাবে তার লিস্টি যদি আজরাইলের হাতে চলে যায়, অথচ লক্ষ্য করে দেখেন আমরা যারা এখানের মধ্যে বসে আছি আমাদের অনেকেরই নাম মরণের লিস্টির মধ্যে উঠে গেছে, অথচ আমাদের জীবনে অনেক লম্বা স্বপ্ন চাহিদা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? অনেক লম্বা স্বপ্ন, অনেক লম্বা চাহিদা, অনেক লম্বা আশা নিয়ে আমরা বসে আছি। অত আগামী 1 বছরের ভিতরে আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আজ পর্যন্ত আমি গুনার কাম সারি নাই, আজ পর্যন্ত আমি নেক কাম করার মতো অভ্যাস আমার হয় নাই, এমন লোকগুলা সমাজে আছে কিনা? এই কারণে আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি ভাবে ওয়াফিহা তুরফাউ আমালুকুম, আল্লাহ রাসূল বলেন আগামী 1 বছরের ভিতরে কে কি পরিমাণ রিজিক খাইবে ওই রিজিকের লিস্টটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে মহান আল্লাহ তুলে দেন। তাহলে বোঝা গেল আপনার আমার জিন্দেগির মধ্যে আগামী 1 বছরের ভিতরে কে কি পরিমাণ খাইবেন, কতটা ফল খাইবেন, কয় কেজি আঙ্গুর খাইবেন, কয় কেজি লেচু খাবেন, কয় কেজি জাম খাবেন, কয় কেজি চাল খাবেন, কই কেজি তরকারি খাবেন, সবগুলা লিপিবদ্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব লক্ষ্য করে দেখেন মানুষেরা যদি অধিক চেষ্টা করে তাহলে যতটুকু রিজিক লিপিবদ্ধ আছে এর চেয়েও বেশি পাবে না, আবার যদি চেষ্টাও না করে কম দেওয়া হবে না, কারণ সবগুলা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। অতএব দুনিয়ার মানুষেরা অধিক রিজিকের আশায় হারাম কাজের দিকে কখনো যাইও না, নাফরমানির কাজের দিকে যাইও না, হারাম ভাবে সম্পদ উপার্জন করার পিছনে যাইও না। যদি হারাম খাও রে তোমার কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। কোন বান্দা বান্দি যদি 1 লুকমা হারাম খায় আল্লাহর রাসূল বলেন 40 দিন পর্যন্ত তার আমল কবুল হয় না। হারামে লাভ না লস? আরো জোরে বলেন হালালে শান্তি, হারামে অশান্তি। কথা বলেন ঠিক না ঠিক? হালাল জিনিসের মধ্যে শান্তি আছে, হালাল জীবন যাপনের মধ্যে একটা প্রশান্তি আছে, শান্তি আছে। হারাম অট্টালিকার মধ্যে আপনি থাকেন, হারাম যদি প্রচুর পরিমাণ আপনার সামনে খাবার থাকে ওই খাবার খাইবেন দেখবেন পেটে গিয়ে হজম হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হারামে বেদাল আছে, হালালে কোনো বেদাল না, এটা পবিত্র খাবার, জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন তোমার রিজিকটা মহান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। আরে বান্দা বান্দি হারামে উপরে রিজিকের পিছনে ঘুরিও না, হালাল উপার্জন করো। আল্লাহ রাসূল বলেন 5 বেলা নামাজ পড়া যেমন ফরজ, হালাল রুজি করাও ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন কেউ যদি কোনো কাজ করে ওই শ্রমিকের তার শরীর থেকে যেই গাম বাইর হয় ওই গামটা নিচে পড়ার আগে আগে তার টাকাটা তার কাছে পৌঁছাইয়া দাও। শ্রমিকের শ্রমের মর্যাদা ইসলাম কোরআন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার শরীর থেকে যে ঘাম বাইর হয়, ওই ঘামটা শুকানোর আগে আগে তার কাছে তার মজুরিটা, তার পাওনাটা তার কাছে পৌঁছায় দাও। কেন? তার পরিশ্রমের টাকা এটা হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আত্মসাৎ করে অন্যের মাল অবৈধভাবে আপনি আত্মসাৎ করে যে টাকা উপার্জন করছেন, এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার কোনো দাম আল্লাহর কাছে নাই। আর একজন শ্রমিক মানুষ, গরিব মানুষ, সারাদিন রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, মাটি হেঁটে সারাদিন কষ্ট করে যেই টাকা উপার্জন করেছে, এই টাকার দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন, রিজিকের জন্য হারামের দিকে কখনো যাইবা না, হারাম খাইবা না, হালালের দিকে তাকতে থাকো। আল্লাহ রাসূল বলেন, তোমার রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ৪ নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, আগামী ১ বছরের ভিতরে কি পরিমাণ আমল করবা, ওই আমলটাও লিস্টিটা মহান আল্লাহ নির্দিষ্ট ফেরেশতাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন। ওই ফেরেশতার হাতে লিস্টিটা চলে যায়, কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, একটি ঘোষণা। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আওলাদে রাসূল আল্লামা সৈয়দ নাসির বিল্লাহ রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা করেছেন, আগামী ১ বছরের ভিতরে কে কি পরিমাণ নেক আমল করবে, বদ আমল করবে, ওই নেকি আর বদিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ নির্দিষ্ট ফেরেশতাদের হাতে তুলে দেন। অতএব আমাদের জিন্দেগিটা অত্যন্ত সংক্ষিপ্ত জিন্দেগির মধ্যে নেক আমল করার দরকার আছে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর দুনিয়ার মানুষেরা 1 সেকেন্ডের আমাদের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কত মানুষ আছে ঘুমায়া গেছে, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে। কত মানুষ ঘর থেকে বাইর হয়েছে, আর কোনোদিন করে ফিরে নাই। এই বাইর হওয়াটাই তার জীবনের শেষ বাইর হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলা নির্দিষ্ট ফেরেশতাদের কাছে মহান আল্লাহ পৌঁছায় দেন। অতএব লক্ষ্য করে দেখেন, আমাদের জিন্দেগি কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, কোরআন বলা তোমাদেরকে হইতে হবে। কোরআন ছাড়া তোমাদের কোনো শান্তি নেই, কোনো মুক্তি নেই। কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো। এই কোরআন এমন একটি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তোমাদের দাম বাড়াইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সেই যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। কত বড় একজন মুহাদ্দিস ছিলেন, সারা রাত আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ওনার পাশে একটা স্বাভাবিক মানুষ সারাদিন কাজ করে, রাত্রির মধ্যে যখন ঘরে আসিয়া তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ কত সুন্দরভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করে। এখন লোকটা মনে মনে ভাবেন, আমি ঈশ্বরের দিল কাজ করি, আল্লাহর কালাম তো আমার মুখস্থ নাই, আল্লাহর কালাম তো আমি তেলাওয়াত করতে পারি না। এখন কি করা যায়? উনি কি করেছে, গভীর রজনীতি ওযু করিয়া আল্লাহর কালাম বাহির করিয়া ওই কালো অক্ষরের উপরে আঙ্গুলগুলা শুধুমাত্র নাড়ায় আর বলে, হাযা কালামি রাব্বি, হাযা কালামি রাব্বি। এটা আমার প্রভুর কালাম, এটা আমার মহান আল্লাহর কালাম। আমি কেবল নাদান, আমি কেবল গুনাহগার। দুনিয়ার পিছনে পড়ার কারণে আল্লাহর কালামটা আমি পড়তে পারি না, অর্থ বুঝি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি না। আমার মতো নাদান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। এই কথাগুলা বলে বলে চোখ থেকে পানি জড়জড়ায়, প্রতিদিন রাত্রে এই কাজগুলা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। ওনার ইন্তেকালের পরে এমনি লক্ষ্য করে দেখেন, ওই লোকটা কিছুদিন যেতে যেতে ওই লোকটা মারা গেল। এখন আসলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ একজন সাথী ছিল, ওই সাথীরা স্বপ্নের যুগের মধ্যে তাকায় দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। উনি ডাক দিয়ে বলেন, তাহলে তোমার সাথে কে আছে, কে জান্নাতে তোমার সঙ্গে হয়েছে? ডাক দিয়ে বলেন, ওই যে সাধারণ একজন কাম করেনেওয়ালা, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে গেছে। উনি স্বপ্ন যুগের মধ্যে প্রশ্ন করলেন, আরে আব্দুল্লাহ ইবনে
মুবারক, তুমি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রে, এত বড় তুমি মুহাদ্দিস হওয়ার পরে তোমার সঙ্গে দেখা যায় সাধারণ একজন মানুষ গিয়েছিল, তাহলে আবার প্রশ্ন জাগে ওই মানুষটা কি নেক আমল করেছে? এমন প্রশ্ন তার অন্তরের মধ্যে আসলো। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। সকালবেলায় উঠিয়া ওই লোকের ঘরের মধ্যে গিয়েছে, পর্দার আড়াল থেকে তার স্ত্রীকে সম্বোধন করে বলতেছেন, মা গো, একটা কথা জানার জন্য এসেছি, তোমার স্বামী এমন কোন নেক আমল আসেনি, এমন কোন ভালো আমল আসেনি যে আমলটা উনি করেছেন আমার কাছে ব্যক্ত করো। স্ত্রী ডাক দিয়ে বলেন, আমার স্বামীর এমন উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে একটা আমলের কথা বলতে পারি। আমার স্বামী কাম থেকে আসার পরে রাত্রিবেলায় ঘুমাইলে ওযু করে আল্লাহর কালাম বাহির করে ওই কালো অক্ষরগুলোর উপরে আঙ্গুল আটায় আর বলে, হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, এটা আমার প্রভুর কালাম, এটা আমার রবের কালাম। এই কথাগুলো যখন উনি বলা শুরু করেছে, এমনি লক্ষ্য করে দেখেন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ওই স্ত্রী তুমি শুনে নাও, তোমার স্বামীটা এই কাজটা করার কারণে আমার মহান আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহির সঙ্গে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম আছে কি নেই? কথা বলে আছে কি নেই? এই কারণে আল্লাহর কালামের অনেক দাম, অনেক ফজিলত, অনেক সম্মান রয়েছে। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আগেকার যুগের মহিলারা তো এমন ছিল। আগেকার যুগের মহিলারা কোরআন ছাড়া তারা কিছুই বুঝে না, ওরা কথা বলে কোরআনের ভাষায় কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জান্নাতীদের সকল মানুষের ভাষা আরবি হয়ে যাবে, কারণ কোরআনের ভাষা আরবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতীদের সকল ভাষা আরবি হয়ে যাবে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে কেউ বাংলাতে কথা বলবে না, হিন্দিতে কথা বলবে না, ফার্সিতে কথা বলবে না, কারণ এই পৃথিবীর মধ্যে অনেক ভাষা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, এক এক জেলার এক এক বিভাগের এক এক রকমের ভাষা। এক বিভাগের মানুষ আরেক বিভাগে গেলে ভাষা বোঝে না, এক জেলার মানুষ আরেক জেলায় গেলে ভাষা বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাষার ভিন্নতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, সকল জান্নাতীদের ভাষা কোরআনী ভাষা হয়ে যাবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, এই কোরআন অত্যধিক দামি। আমরা ডাক দিয়ে মনে করুন কোন ভাষা ইন্টারন্যাশনাল, আমরা বলি ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে অনেক দেশগুলো আছে যেই দেশের মধ্যে ইংরেজি ভাষা নাই, থাকলে কেউ বলে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তার দেশের ভাষা ইউজ করা লাগে। ইংরেজি ভাষা বললে বলবে গেট আউট, আমার দেশ থেকে বাইর হয়ে যাও, নাগরিকত্ব দিব না। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখেন, কেউ যদি স্পেন থাকে স্পেনি ভাষা বলা লাগে, কেউ পর্তুগাল থাকলে পর্তুগালি ভাষা। এক এক দেশের এক এক ভাষা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? তুলে লক্ষ্য করে দেন, ইংরেজি ভাষাটা সব দেশের মধ্যে চলে না, এরপরে ইংরেজি ভাষাটাকে আমরা ইন্টারন্যাশনাল ভাষা বলি। আর আমি এই কথা বলতে চাই, কোরআন এমন একটি ভাষা, এই কোরআনী ভাষা লৌগুন। আমরা যখন রূহের জগতের মধ্যে ছিলাম তখনই কোরআনী ভাষা ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাকি? আমি যে তোমাদের রব নাকি? এমনি আমরা জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের রব। তাহলে ওখানে আল্লাহ প্রশ্ন করেছেন আরবি ভাষায়, আমরা জবাব দিয়েছিলাম আরবি ভাষায়। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার পরেও এখানে আরবি আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এখন প্রশ্ন করো, রূহের জগতে আরবি ছিল, দুনিয়ার জগতেও আরবি। আমরা যখন কবরস্থ হয়ে যাব, কবরের মধ্যে যখন আমরা চলে যাব, তখন কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা হবে না, ফার্সিতে প্রশ্ন করা হবে না, আরবিতে প্রশ্ন করা হবে। তিনটি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন হলো আরবি, জবাব দিতে হবে আরবি। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেখেন, ওই
কবর জগৎ থেকে হাসরের ময়দানে যখন আমরা যাব সেখানেও কিন্তু আরবি। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে মহান আল্লাহ 5টা প্রশ্ন করবেন, আরবিতে কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল আরবি রুহের জগতে ছিল, দুনিয়ার জগতে ছিল, কবর জগতেও থাকবে, হাসরের মাঠে থাকবে। এমনকি জান্নাতের ভিতরে যেই ভাষাটা হবে সেই ভাষাই হলো আরবি। এমন কোরআনি ভাষা আমাদের প্রত্যেককে জানা বোঝা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই কারণে লক্ষ্য করে দেখেন, আমরা দুনিয়ার সবগুলো আমরা পড়তে পারি। আমরা সব বৃষ্টি করলে আমরা ফেসবুকের মধ্যে, টিকটক, টুইটারের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? দুনিয়ার সবগুলা বোধে সব খবর নিতে যায়, কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে যেইগুলো আলোচনা করেছেন, কোরআনের আলোচনা এই মানুষগুলা নিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আল্লাহ আলোচনা করে দিয়েছেন। আল্লাহ সূরাতুল বাকারার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হরফে মুকাত্তাআত দ্বারা আমি মহান আল্লাহ শুরু করলাম। এরপরে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে কোনো সন্দেহ আসেনি। কথা বলে আছেন না, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। নির্ভুল একটি কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এখন প্রশ্ন হলো হুজুর, এই কিতাব যদি নির্ভুল হয়ে থাকে, এই কিতাবের দ্বারা আমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন হেদায়েত। এখন প্রশ্ন হলো অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করেছেন হুদাল লিন্নাস, আল্লাহ গোটা বিশ্ব মানুষের জন্য হেদায়েত। এই কোরআনটা আল্লাহ নাযিল করেছেন, এই আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত। তাহলে প্রশ্ন দাঁড়ায় তামাম পৃথিবীর জন্য যে হেদায়েত হয়ে থাকে, মুত্তাকিদের জন্য যে আল্লাহ হেদায়েত বললেন, দুই আয়াতের মধ্যে বোঝা সংঘর্ষ। আসলে কোন সংঘর্ষ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? কেন? আল্লাহ বলেছেন কোরআন তামাম বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত, কিন্তু সবাই কোরআনের হেদায়েত গ্রহণ করবে না। কারা গ্রহণ করবে তাদের গুণটা আল্লাহ উল্লেখ করেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা তারাই কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যেমন লক্ষ্য করে দেখেন আকাশ থেকে যখন পানি নাজিল হয় তখন লক্ষ্য করে দেখেন সব জায়গার মধ্যে পড়ে, সব জায়গায় গ্রহণ করে, কিন্তু কচু পাতায় গ্রহণ করেনি। যত পানি ডালেন নিচে ভরে গ্রহণ করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষেরা আছে আমার কোরআন গ্রহণ করবে, আর এক শ্রেণীর মানুষেরা আছে এরা কোরআন গ্রহণ করবে না, কোরআন মানবে না, এরা বেঈমান কাফির। আর যারা গ্রহণ করবে তারা মুত্তাকি। যারা বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর মুত্তাকি কারে হয়? মুত্তাকি কারে কয়? আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যাখ্যা দিয়াম, কেউ ব্যাখ্যা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলাম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি তাদেরকে বলা হয় এক নম্বরে তাদের কোয়ালিটি, তাদের গুণ হলো ওরা গায়বের প্রতি ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অদৃশ্য জিনিসের প্রতি যারা ঈমান আনবে, দেখে নাই কিন্তু বিশ্বাস করে। আল্লাহরে আমরা দেখছিনি। কথা বলেন দেখছেন? জোরে বলেন দেখছেন? রাসূলকে কি আমরা দেখছি? না, আল্লাহ দেখি নাই, রাসূল দেখি নাই, এরপরও আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন গায়বের প্রতি যারা ঈমান আনবে তারা হলো মুত্তাকি।
দুই নম্বর হলো মুত্তাকিদের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, ওরা নামাজ কায়েম করবে। নামাজ পড়া ছাড়া মুত্তাকি হওয়া যায় না, জোরে বলেন ঠিক না বেঠিক। তিন নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে তারা খরচ করে। দুনিয়ার মানুষেরা আজকে তুমি মনে করতেছো আমি শিল্পপতি হয়ে গেছি, আমি কোটিপতি হয়ে গেলাম, আমার যোগ্যতার বলে, আমার ক্ষমতার বলে, আমার লেখাপড়ার বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানাইয়েছেন তোমার ব্রেইনের মাধ্যমে, তোমার যোগ্যতার মাধ্যমে হয় না। অতএব আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, মাদ্রাসার পিছনে খরচ করো, এতিমদের পিছনে খরচ করো, হাফিজে কোরআনের পিছনে খরচ করো, আলিম ওলামা হওয়ার জন্য খরচ করো। তোমার ওই টাকা পয়সা যদি নবীর বাগানে খরচ করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে ওই সবগুলা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। আল্লাহর ঘোষণা। তাহলে বোঝা গেল এই রিজিক যদি সঠিকভাবে আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি ঠকা যাবেন না। দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অনেক মানুষকে আমি আল্লাহ স্বাবলম্বী বানাইয়াছিলাম, কিন্তু ওই মানুষগুলা নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন হামান নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ফিরআউন নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আবু জাহেল নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কাউকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছি, ওরা ফেল করেছে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছি, ওরা ফেল করেছে। আর যারা ধন সম্পদ পাওয়ার পরে আহকামুল হাকিমিন মহান আল্লাহকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আহকামুল হাকিমিন তাদেরকে বলবো না, ওই বান্দা আর বান্দীদেরকে আমি মহান আল্লাহ ঘোষণা করলাম আরশের ছায়ার নিচে তাদের স্থান করে দিব। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু। আল্লাহর রাসূল ডান হাতে দান করছে, বাম হাতে টের হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদের 3 নম্বর গুণ হচ্ছে এরা আল্লাহর রাস্তায় খরচ করে নেওয়ারা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আসেনি? আর আছে কি নাই? 4 নম্বর হলো আল্লাহ বলেন যে কিতাব আমি আল্লাহ নাজিল করছি আপনার উপরে এবং আপনার পূর্বপুরুষের উপরে, ওই সমস্ত কিতাবগুলোর উপরে তারা বিশ্বাস স্থাপন করে। আমাদের নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। এই 30 পারা কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এবং পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদের উপরে আল্লাহ যে কিতাবগুলো নাযিল করেছেন, আল্লাহ বড় বড় 4খানা কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের প্রতি তাদের বিশ্বাস। ছোট ছোট অনেক সহিফাগুলো আল্লাহ নাযিল করেছেন, ওইগুলোর প্রতি তাদের বিশ্বাস। আল্লাহ ডাক দেয়া বলেন এটাই হচ্ছে 1 নাম্বার মুত্তাকি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় এরা মুত্তাকি, এরা মুত্তাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা আখিরাতে বিশ্বাসী। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে এই মৃত্যুটাকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে আবার যে জীবিত হইতে হবে এই বিশ্বাস নাই। আছে কি নেই? কথা বুঝেন না ভাই আপনারা? আছে কি নাই? মরার পরে আবার যে জিন্দা হতে হবে ওই বিশ্বাস নাই, কিন্তু মৃত্যুবরণ করতে হবে এই বেলায় কোনো ইখতিলাফ নাই। মুমিন কাফির সব আস্তিক নাস্তিক যারা আছে সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মরার পরে কি হবে কেউ অনেকে এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। কেউ বলে মরার পরে আবার জীবিত হব, কেউ বলে নাই। ওইগুলা নাস্তিক মুরতাদ বেঈমান কাফির। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে কি মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়ায়া তামাম জিন্দেগির হিসাব দেওয়া। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিশ্বাস যাদের আছে আল্লাহ বলেন এরা মুত্তাকি, এরা সফল কাম, এদের জীবন সফল। তো এই যে ধারাবাহিকভাবে মহান আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ মুত্তাকিদের আলোচনা করেছেন। মুত্তাকি কারা, খাঁটি ইমানদার কারা, আল্লাহ তাদের পরিষ্কার আলোচনা করেছেন, তাদের পরিচয় তুলে ধরেছেন এবং তাদের পুরস্কারের কথাও আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরপরে মহান আল্লাহ খাঁটি কাফির যারা, প্রকাশ্য কাফির যারা, আল্লাহ তাদের আলোচনা করেছেন, তাদের কি কি কোয়ালিটি, এগুলো আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তৃতীয় পর্যায়ে মহান আল্লাহ, কারণ মানুষের মধ্যে তিন শ্রেণী। এক শ্রেণী মানুষ আছে এরা খাঁটি মুমিন, আরেক শ্রেণী আছে খাঁটি কাফির, আরেক শ্রেণী আছে মুনাফিক। যারা বলেন ঠিক না বেঠিক? তৃতীয় পর্যায়ে আল্লাহ খাঁটি কাফির, খাঁটি মুনাফিক যারা, আল্লাহ তাদের আলোচনা করেছেন। কারণ মুনাফিক যাকে বড় ডেঞ্জারাস। যারা বলেন ঠিক না বেঠিক? ওরা ওদিকেও থাকে ওদিকেও থাকে, এদেরকে ধরা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা সময় সুযোগী, ওরা যেই দিকে ইচ্ছা, যেই দিকে ওর স্বার্থ থাকে ওই দিকে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরা দুনিয়াতে যেমন মানুষদেরকে ধোঁকা দেয়, আসরের ময়দানে ইমানদার জাতিরাও তাদেরকে ওই রকম একটা ধোঁকা দিবে। বলে কি রকম? আল্লাহ ঘোষণা করবেন, রা ইমানদার জাতিরা, আমার তুমি জান্নাতের মেহমান হয়ে যাও, যা জান্নাতের মধ্যে চলে যাও। ইমানদার জাতিরা ফুলশ্রুতির ব্রিজের উপরে উঠবে, ইমানের পাওয়ারের কারণে তারা তো পার হবে। পিছন দিক দিয়ে মুনাফিক জাতিরা আসবে, লাইট দেখা যায়, আমরাও তো জান্নাতের মধ্যে চলে যাব। মধ্যখানে যখন আসবে, ইমানদার জাতিরা বলবে, একটু পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও। এমনি মুনাফিক জাতিরা পিছনের দিকে যখন তাকাবে, ইমানদার জাতিরা মুহূর্তের ভিতরে বিজলির আগে আগে পার হয়ে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। ইমানদার জাতিরা যখন চলে আসলো, ইমানি লাইটটা এখন বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেডিং? এখন লক্ষ্য করে দেখেন, পিছন দিকে তাকায় দেখবে বেঈমান কাফির, ওখানে আলু নাই। সামন দিকে তাকায় দেখে ইমানদার জাতিরাও নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যেমন মুমিন মুসলমান জাতিদেরকে মুনাফিকরা বলেছিল, মুমিনের কাছে আসলে বলে আমরা তোমাদের দলে, কাফিরদের কাছে গেলে বলে আমরা তোমার দলে। জোরে বলেন ঠিক না বেডিং? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেমন ভাবে মুনাফিক জাতির ইমানদার জাতিদেরকে ধোঁকা দিয়েছিল, কিয়ামতের কঠিন ময়দানে ফুলসিরাতের ব্রিজের উপরে ওঠার পরে মহান আল্লাহ বলেন, ইমানদার জাতিরা মুনাফিক জাতিদেরকে ধোঁকা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে বোঝা গেল, ইমানদার জাতির মহান আল্লাহ তাদের কোয়ালিটি, তাদের গুণগুলো আলোচনা করার পরে, কাফিরদের কোয়ালিটি গুণ আলোচনা করার পরে মুনাফিকের আলোচনা আল্লাহ করেছেন। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিক জাতিরাও জাহান্নামে যাবে, কাফেরেরাও জাহান্নামে যাবে। তবে মুনাফিক জাতিরা কাফিরের চাইতে সবচাইতে নিম্ন স্তর তাদের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আলোচনা করে দিয়েছেন। তাহলে আল্লাহ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, খাঁটি মুমিন হয়ে আমি আল্লাহর কাছে আসো। আরে বান্দা, খাঁটি মুমিন যদি হতে পারো, আল্লাহ তোমাদের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা এরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ বলেছেন, এই কথা বলেন নাই মুমিন যারা এরা সফল হবে, ভবিষ্যৎ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন অতীতে সে হয়ে গেছে। এর মানে হলো ঈমান নিয়ে সে যে তুমি সফল হয়ে গেছো। অতএব এই জায়গার মধ্যে যারা বসে আছেন, এই কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে আছেন, আমরা যারা ঈমান নিয়ে এসেছি, আমরা বিফল না সফল? আরো জোরে বলেন, বিফল না সফল? আমরা সফল। আমরা যে সফল আমাদের কোনো সন্দেহ নাই। কেন? ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব লক্ষ্য করে দেখেন, এই সফলতা যদি ধরে রাখতে হয়, আল্লাহর কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এই জামিয়া মুহাম্মাদিয়া কাসিম উলুম ফিটা করা মাদ্রাসার সাথে আমাদের জান মাল দিয়া সর্বাত্মকভাবে আমরা কারা কারা সহযোগিতা করতে রাজি আছে? না তুলাতে দেখান, নারে দেন, জোরে বলেন নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। যাই হোক, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন।